জুলুম আর কি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর এত কষ্ট এত রক্ত পানি করিলেন, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তায়েফের ময়দানে। আরে শুনেন, আশ্চর্য কথা শুনেন, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত হয়ে ফিরছে, সারা শরীর রক্তাক্ত, তখন একটা আঙ্গুরের বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, সারা দেহ রক্ত রঞ্জিত। রাত গভীরে একাকী নবীজি একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে, লম্বা দোয়া। ফাজাইলে আমাল যে তালিম হয়, এই ফাজাইলে আমালের মধ্যেও আছে, অন্য কিতাবও আমরা পড়ছি, অনেক কিতাবে হেকায়েতে সাহাবার প্রথম ঘটনা ওইখানে আছে। এই দোয়াটা আরবিতেই আছে, নবীজির একটা দোয়া। ওই দোয়ার মধ্যে আছে রাত গভীরে একাকী চোখের পানি ফেলে আল্লাহর নবী বলছিলেন তায়েফের এই রক্ত মাখা দেহ নিয়ে, ইলা মান তাকিলনি, এ মাওলা তুমি আমারে কার কাছে পাঠাইলা, কার কাছে পাঠাইলা মাওলা? এ কেমন মানুষ, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, অথচ তারা আমার এইভাবে পাথর মারে, এইভাবে মানুষ মারে। ইলা বাঈদিন ইয়াতাজাখামুনি, এমন কোন দূরের মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে চিনলই না। আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো কর্তৃত্বই থাকলো না, আমি বুঝাইতেই পারলাম না। এরপরে একটা দামি কথা বলছে নবীজি, শুনেন এটা, মায়ার নবী তখন শেষে বলছে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। আল্লাহ, এত জুলুম এত রক্তের পরেও আমি আপনার কাছে শুধু বলতে চাই, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে খুশি আছেন, ফালা উবালি, খোদার কসম মাওলা আমার আর কোনো পরোয়া নাই। যদি বলেন আপনি খুশি, আপনি যদি রাজি থাকেন, তা আমার শরীর যদি রক্তাক্ত হয়ে আরো কিছু হয়ে যায় আমার কোনো অসুবিধা, আমি আপনাকে হারাতে চাই। কাকে? আমি আপনাকে হারাতে চাই, আপনার নারাজি দেখতে চাই না, আপনার রাগ দেখতে চাই না। তাইলে বন্ধু আমার, ভেবে দেখেন কি পরিমাণ জুলুম, যে 23টা বছর তিনি এত কষ্ট করলেন, বিনিময়ে উম্মত প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য, একটা বিশাল বড় মিছিল, জশ্ন জুলুস, কতগুলো ফুলের ছড়াছড়ি, বিরিয়ানি খিচুড়ি জিলাফি, এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল। এবার আবার সারা বছর যার মতো, এটা বুঝি ইনসাফ হলো? যে বিবেকের কথা, ইনসাফের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেই কোনো কওমি মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক, যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, যদি এলেমের সামান্যতম হক তার কাছে থাকে, তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর, কথাটা খেয়াল করেন, সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখতেন। কি বারে? কোন দিন? কতদিন? সারা বছর প্রতি সোমবারে কি রাখতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে। ফিহি বুলিত্তু, এই যে সরাসরি হাদিস, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। তাহলে নবীজি নিজের জন্ম, এই খুশিটা তিনি পালন করার সূরত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে, এবং সেটা সারা বছর, এবং সেটা প্রতি সোমবার।
আর উম্মত শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমারে সরাসরি বলছে হুজুর 18 ডেক। আমি বললাম কষ্ট করে আর 2টা ডেক ফুরাই লাইতেন। বিরিয়ানি করছে 18 ডেক, 18 ডেকচি আর কি, বড় বড় ওই যে ডেকোরেটরের এগুলা। হ্যাঁ, আমার নবীজি জন্মগ্রহণ করছে, এটা বরণ করতে হবে না? সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে? তিনি রোজা রাখলেন, রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া, রোজা রাখা মানে তো উপাস থাকা, রোজা রাখা মানে কি থাকে না? সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকে, এবং সেটা সারা বছর রাখছেন। আপনি আগামীকালকের জন্য পণ না যে একেবারে বরাবর খাপে খাপ তো মিলছে, কালকে সোমবার, কথা বুঝছেন না? যে যদি আল্লাহরে সাক্ষী রাখা বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো, কালকে কালকে রাখো। এনে তো একটা রবিউল আউয়ালও মিল লাগেছে, 12ই রবিউল আউয়ালও মিল লাগেছে, এনে রাখো। আপনি খোঁজ নেন না, আপনি দাঁড়াইয়া বলিয়েন যে ভাই রোজা রাখছেন কয়জন? 1000-এ হয়তো একজন পাইতে পারেন, থাকতে পারে, আমি অস্বীকার করি না। এই জন্য দয়া করে এটা আসলে ধাক্কাধাক্কি করার জন্য না, ধাক্কাধাক্কি করার জন্য। আমরা বিশ্বাস করি, আমার কথা এটাই, আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধুই কেবল তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই আদায় করা সম্ভব। সোজা হিসাব, আপনি মিসওয়াক করবেন, সুন্নাত আদায় হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। ওই যে আল্লাহ বলল ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করব। তাহলে কি বোঝা গেল? প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনাহ মাফ। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিবেন না? কথা বলেন না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার গুনাহ মাফ করে দিবেন, তো তার ঠিকানা জান্নাত নয়? তাইলে ইনসাফ করেন, আপনারাই ইনসাফ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন, সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরায়ে আলে ইমরান, এই সূরার 2টি আয়াত 31-32। সামান্য যারা ওয়াজ নসিহত শোনে, জুমার বয়ান শোনে, তাদের কাছে বলা যায় এই আয়াত পরিচিত আয়াত। উলামায়ে কেরাম এই আয়াত খুব পড়ে থাকেন, শোনায় থাকেন, এমন একটি পরিচিত প্রসিদ্ধ আয়াত, সেটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিসও পাঠ করলাম। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। কাকে বলবেন? আমার বান্দাদেরকে বলবেন, আপনার উম্মতকে বলবেন, সমস্ত মুমিনদেরকে বলবেন, বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো। কি লাভ হবে এতে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ তুমি যেটা চাচ্ছিলে আল্লাহর ভালোবাসা, সেটা পেয়ে যাও। আর কি লাভ হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ ক্ষমাশীল খুব বেশি, দয়ালুও খুব। তিনি প্রচণ্ড ক্ষমাশীল এবং খুব দয়ালু। এরপরের আয়াত আল্লাহ তাআলা আবারও বলতেছেন একই কথা। কুল, হে নবী আবার বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আবারও বললাম। এরপরে বললেন, একটা ধমক দিলেন, ফাইন তাওয়াল্লাও, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, অনুসরণ থেকে মুখ ফিরায় নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তো শুনে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কোনো